হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তালের পিঠা। যেহেতু তালের সিজন, তো তালের সিজনে তালের পিঠা না খেলে ভালো লাগে না। তার জন্য আজকে তালের পিঠা তৈরি করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি চিনি তালের পিঠার জন্য। তো এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটাকে ব্যালেন্স রাখার জন্য। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তাল। যেহেতু তেলের পিঠা, খুব সুন্দর একটা ঘ্রাণ তালের, অনেকেই ভালো লাগে তালের ঘ্রাণটা। আর তালের দিনে তালের পিঠা না খেলে কি হয়? আর তালের পিঠার স্বাদটা অনেকই ভালো লাগে, এটা সবাই জানো। তো এখানে আমি চাল বাটাটা দিয়ে দিচ্ছি। তো চাল বাটাটাকে ভালোভাবে তালের সাথে মিক্স করে নেব। আমার আর এক্সট্রা পানি অ্যাড করতে হবে না, তালের যে আমরা পাতলাভাবে গোলাইছি সেটা দিয়ে হয়ে যাবে আমাদের। যেহেতু তেলের পিঠা, সেই হিসাবে আমাদের আর এক্সট্রা পানি লাগবে না, এই পানিতে হয়ে যাবে। তো তালটার ঘ্রাণ অনেক সুন্দর। দেখো, আমার চালের গুঁড়িটা তালের সাথে মিক্স হয়ে গেছে। তো এখানে আমি কিছুটা ময়দা অ্যাড করব। ময়দাটা দিতে হয় যাতে ময়দাটা দিলে একটু পিঠাটা নরম হয়। তোমরা কেউ ময়দা না দিতে চাইলে স্কিপ করতে পারো। এখন এটাকে চালের গুঁড়ির সাথে ভালোভাবে তালের সাথে মিক্স করব। আমার গোলাটি রেডি হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো যাতে গোলাটা ফুলে। 5 মিনিটের জন্য রেস্টে রাখলে গোলাটা অনেকটাই ফুলে, আর পিঠাগুলো ভাজলে অনেক সৌন্দর্য হয়। তো এটার জন্য 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। তো গাইস, এখানে আমি পিঠাটা ছেড়ে দিচ্ছি। তো গাইস, দেখতেই পাচ্ছ পিঠাটা কেমন ফুলকো হয়েছে। তো গাইস, পিঠাটি তুলে ফেলবো, দেখতেই পাচ্ছ। তো গাইস, আমি আরেকটা পিঠা ছাড়বো।
তো দেখতেই পাচ্ছ পিঠাটা কত সুন্দর ফুলকো হয়েছে। তো গাইস আরেকটা পিঠা ভাজতেছি। তো এইভাবে সবগুলো পিঠা ভেজে নেব। তো গাইস আমার তালের পিঠাগুলো সব হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে পিঠাগুলো, অনেক ফুলকো ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর তালের ঘেরান তো বোঝোই, অনেক সুন্দর একটা ঘেরান ছুটছে। তালের সিজনে তাল না খেলে কি হয়, তাই আজকে এক পদের পিঠা বানাইছি। চেষ্টা করব আরও তালের রেসিপি তোমাদেরকে দেখানোর জন্য। তো গাইজ ভিডিওটি যার যেখান থেকে ভালো লাগছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আমার ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং ভিডিওটি দেখা শেষে সবার যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব আর একটি লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলটি যারা নতুন দেখতেছো তারা দেখা শেষে অবশ্যই একটি লাইক দিবে আর একটা সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।